नमस्कार बंधुरा आज एक दारुण सुस्वादु रेसिपि निये एसेछि खूबी हेल्दी एवं टेस्टी एवं एकटार पर एकटा खेते इच्छा करबे जत खाबेन ततई भालो लागबे। किभाबे तैरी करते हय ताहले शुरू करी। एखाने आमी छोटो कापे 2 काप कामिनी आतप चाल निये निয়েছি। गोविंदभोग चाल जेटाके बोले। एमनी आतप चाल निलेও चलबे, एकटू परिष्कार करे निते हबे। तारपरे 2 বার 3 বার धुए निये भिजते दिते हबे। जे कोनो आतप चाल दिए एटा करा जाय। एकटू परिष्कार करे 2-3 घंटा मतन भिजते देबो। आतप चाल ताड़ाताड़ी भिजे जाय। एरपरे जलटाके झरिए नेब। এইভাবে ভিজে গেছে দেখুন। এতটা জলে তো বাটা যাবে না, একটু জলটা ঝরিয়ে নিয়ে তারপরে মিক্সিতে দিয়ে অল্প জল দিয়ে এটাকে বেটে রাখবো। দেখুন পেস্টটা এরকম হবে। ভালো করে ফেটাতে হবে কিন্তু। এবার 1 কাপের থেকে একটু কম সুজি দিয়ে নিচ্ছি। সুজিটা দিলেই একটু টাইট হয়ে যাবে। সুজিটা দিয়ে আবার ফেটিয়ে নিতে হবে। একটু জল লাগবে, একটু জল দিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এই রকম পেস্টটা আসবে। তারপরে এটা সাইডে রেখে এখানে 2টো মাঝারি সাইজের আলু খোলাটা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে নেব। কুড়েও নেওয়া যায়। তারপরে এটা পেস্ট করে নেব। খুব ভালো করে একটা মিহি পেস্ট করতে হবে আলুটারও। দেখুন এরকম পেস্টটা হয়েছে। এটাকেও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে এটা চাল আর সুজির ব্যাটারটার মধ্যে দিয়ে নিতে হবে। একটু বেশি করে ফেটাতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে ফুলে ওঠে। তাতে জিনিসটা খুব ভালো ফ্লপি হবে আর খেতেও খুব ভালো লাগবে। এরপরে অল্প একটু চিনি দিয়ে নেব আর স্বাদ মতন লবণটা দিয়ে নেব। দিয়ে ফেটিয়ে এটা খানিকক্ষণ রেস্টে রেখে দিতে হবে। মোটামুটি 1 ঘন্টা মতন রেস্টে রাখলেই বা আধ ঘন্টা মতন রেস্টে রাখলেই এটা একটু শক্ত হয়ে আসবে। সুজিটা জলটা টেনে নেবে, যে সুজি দিয়েছি ওটি জলটা টেনে নেবে। 1 ঘন্টা পর এলাম। হাতে সময় না থাকলে আধ ঘন্টা রাখলেও হবে। এই দেখুন এরকম হয়ে এসছে। এরপরে এই ইনোটা কেটে 1 চামচের থেকে একটু কম দিয়ে নেব। ইনোটা দিলেই দেখুন কত ফুলে যাবে। ইনোর বদলে খাবার সোডাও দেওয়া যেতে পারে। ইনোটা দিয়ে এত ফুলে যাবে, যত ফেটাবো ততই ফুলে ফুলে উঠবে। পুরো বাটিটা ভরে এসছে। খুব নরম হয়ে যাবে ইনোটার জন্যে। এরপরে এগুলো তৈরি করব। এখানে আমি একটা আপ্পাম প্যান বসিয়ে নিয়েছি। এরপরে এটার গায়ে তেল বুলিয়ে নেব। খুব সামান্য করেই তেল বোলাতে হবে। সমস্তগুলোর গায়ে তেল বুলিয়ে তারপরে ছোট হাতা দিয়ে, ওইটার সাইজের ছোট্ট হাতা দিয়ে একটু একটু করে দিয়ে নেব। এই আপ্পাম প্যানটা থাকলে ব্রেকফাস্টের রেসিপি যখন ইচ্ছা করা যায় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময়ও লাগে না। অনলাইন থেকেও কিনেছি, এটা খুব বেশি দাম লাগেনি, অল্প দামের মধ্যেই এই প্যানটা পাওয়া যায়। সমস্তগুলো দিয়ে নিয়েছি। এরপরে 2 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। একটু ভাপে হবে। ঢাকাটা খুলে দেখাচ্ছি। 1 পিঠ হয়ে এসছে, দেখুন ব্রাউন হয়ে এসছে সাইডগুলো। এবার আস্তে করে তুলে দেবো। আপ্পাম প্যানের সঙ্গে একটা পেন্সিলের মতন স্টিক থাকে, সেটা দিয়েও তোলা যায়। আমি এখানে চামচ দিয়ে তুলছি, এটা দিয়ে আমার সুবিধে হচ্ছে।
দুপিটি করতে হবে বলে এইভাবে উল্টে দিচ্ছি। ওপর পিঠগুলো কাঁচা থাকে তো এই জন্য দুপিটি উল্টে উল্টে করতে হবে। আবার এটাকেও 1 মিনিট মতন ঢাকায় রাখতে হবে যাতে ভাপে হয়। ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন কত ফুলে উঠেছে আর কি নরম আর সফট হয়েছে, একদম ফ্লপি হয়। এইভাবে সমস্তগুলো তৈরি করে নিতে হবে। এখানে কয়েকটি করে তুলে আপনাদের দেখাচ্ছি। এরপরে একটা সুন্দর টকঝাল মিষ্টি চাটনি বানাবো। এই জন্যে কিছু লাল বাদাম নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা শুকনো খোলায় ভেজে নেব। কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য একটু ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এটাকে ঠান্ডা করার জন্যে সাইডে রেখে দেবো। তারপর কড়াইয়ের মধ্যে কয়েকটা কারি পাতা দিয়ে নেব। কারি পাতাটাও শুকনো করে ভাজবো, এখানে কোনো তেল ব্যবহার করছি না। কারি পাতাটা ভাজতে ভাজতে একটু গোটা জিরে দিয়ে নেব, একটা সুন্দর সেন্ট আসবে। এটাও সাইডে রেখে দেবো। এরপরে কড়াইয়ে অল্পই তেল দিলাম, দিয়ে একটা বড় সাইজের টমেটো কুচি কুচি করে দিয়ে নিয়েছি। এটা একটু তেলের মধ্যে সাঁতলে নেব, হালকা করেই করে নেব। একটু 1 চিমটে হলুদ দেবো আর পরিমাণ মতন একটু বিট নুন দিয়ে দেবো। বিট লবণ দিলে টেস্টটা খুব ভালো আসে। লবণ দিয়ে নিয়েছি। এরপরে টমেটোটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। এই সময় একটু আদা কুচো দিয়ে নেব। আবার নাড়াচাড়া করছি। কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি একটু নাড়াচাড়া করতে হবে। টমেটো থেকেও একটা জল বেরিয়ে আসবে। এই সময় স্বাদ আনার জন্য একটু চিনি দিলাম। আবার নাড়াচাড়া করছি। মোটামুটি গলে গেছে টমেটোটা। এরপরে 1 চামচ তেঁতুলের পাল্প দিয়ে দিলাম। তেঁতুলটা গুলে 1 চামচ যে জল হয় সেই জলটা দিয়ে দিয়েছি। বেশ একটু টকটক খাট্টা খাট্টা হবে। এরপরে যে জিরে আর কারি পাতাটা ভেজে রেখেছিলাম শুকনো, সেটা মিশিয়ে দিলাম সুন্দর একটা সেন্ট আসার জন্যে। মোটামুটি হয়ে গেছে। এবার এটাকেও ঠান্ডা করে দিয়ে দেবো মিক্সির বাটিতে। তারপরে বাদামগুলোও দিয়ে নেবো। বাদামগুলো একটু খোলা ছাড়িয়ে দিলে ভালো হয়। কাজু বাদামও দেওয়া যেতে পারে, কাজু বাদামে আরও সুন্দর টেস্ট আসে। এরপরে কয়েকটি কাঁচা লঙ্কা, যে ঝাল যতটা পছন্দ করেন ততটা দেবেন, আর ধনেপাতা দিয়ে দিলাম। একটু ঝালটা বেশি হলে মুখ ছেড়ে যায়, ঝালটা বেশি দিলেই ভাল লাগে। তারপর ধনেপাতা দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। দেখুন কি সুন্দর টকঝাল মিষ্টি একটা চাটনি তৈরি হয়ে গেছে। খুবই টেস্টি হয়, আপ্পাম দিয়ে খেতে দারুণ লাগে, একদম নরম সুস্বাদু। আপ্পামের সঙ্গে এই চাটনিটা অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা।